সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে একটা পিকনিকের ব্লগ শেয়ার করব, যেটা করেছিলাম আমরা মহালয়ার দিন। এরকম কলা পাতায় দারুণ করে সবাই মিলে পিকনিক করেছিলাম। সেখানে করেছি প্রচুর মজা। তো চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তারপর আমরা আবার ঠাকুর দেখতেও বেরিয়েছিলাম। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। পিকনিকে এসেছি মহালয়া উপলক্ষে। আজ আমাদের পিকনিকের মেন শেফ আমি নই। সমস্ত রান্না বান্না ইনি করে রেখেছেন। আমরা কিন্তু পিকনিকে কিছুই এসে সব একসাথে করিনি, সব ইনি একদম রেডি করে রেখে দেখো। কলা পাতাটা দেখো, পাতা আনা হয়েছে যে কলা পাতা একদম অ্যাস্থেটিক ভাবে পিকনিক করা হবে। আচ্ছা, এখানে নিয়ে আসা হচ্ছে। আমরা 7 জন মিলে খাবো, কিন্তু হাড়িটা দেখেছো? বিরিয়ানি দোকান দেওয়া যাবে। আর আলো নেই। কি হচ্ছে বলো তো, এটা বিরিয়ানি নয়, ইয়াকনি পোলাও। ওয়াও, অ্যারোমাটা হেভি বেরোলো গো। কি হয়েছে? সাথে রায়তা এটা নিয়ে আসো। ওয়াও, রায়তাটা খুব ভালো বানায়। এর আগে আমি শুধু এনার হাতে রায়তাটাই খেয়েছি, ব্যাপক। আর কি হয়েছে এখানে? মটন মনে হয় জমে গেছে। আমরা পিকনিকে আসো, সব রেডি ফেডি আগে করেছে। দেখো দেখো, মটনটা জমে গেছে। এটা আবার জাল দিতে হবে। আরেকবার চলো, আর একটু ইয়ে রয়েছে। না না, একবারে সবাই আসুক না, একবারে সবাই আসুক, রাইসটা টেস্ট করে নাও। ব্যাপক হয়েছে গো, দারুণ হয়েছে। এখন খাওয়া দাওয়া আরম্ভ হবে। আমাদের একটা প্ল্যান আছে, খাওয়া দাওয়া করে সেটা বলা হবে পরে। খাওয়া দাওয়া করে আমরা বেরোবো, আজকেই বেরোবো। আজকে মহালয়া, আজকে থেকে ঠাকুর দেখতে বেরোবো আমরা। তাই জন্য খাওয়া দাওয়ার পর্বটা তাড়াতাড়ি সেরে নেবো। আসো, চলো চলো। এখনো কিন্তু আরো দুজন আসা বাকি রয়েছে, তো তাদের জন্য আমরা কিন্তু এখানে ওয়েট করছি। এই যে দেখো, সব শেষে এবার তারা হাজির হয়েছেন। গল্প করে করে সেই করে এনার টাইম আর হয় না। এই যে আমাদের নন্দের জামাই। তো এটা আমার একটা ননদ আর ননদের বর, মানে নন্দের জামাই। তো সবাই চলে আসার পর এবার আমরা খাওয়া দাওয়ার প্রস্তুতি করছি। আমি এখন শুধু স্যালাড খাচ্ছি, এবারে আমরা খেতে বসবো। আর কোনো কাজ নেই আমার। এখানে মাটনটা গরম করে চলে এসেছে। ইয়াকনি পোলাও। তো পিকনিকের মেনু একদম বেশি কিছু রাখা হয়নি, সিম্পল একদম। বিরিয়ানি বলা হয়েছিল প্রথমে, তারপর বিরিয়ানির বদলে করা হয়েছিল ইয়াকনি পোলাও, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। আর মাটন কষা আর স্যালাড, রায়তা, ব্যাস এটাই ছিল পিকনিকের মেনু। পিকনিকে তো সব থেকে বেশি আমার একটা জিনিস ভালো লেগেছে, সেটা হলো কলা পাতায় পিকনিকটা করতে পেরেছি। এটা কিন্তু আমাদের একদমই প্ল্যান ছিলাম না বা জানতামও না। ওখানে গিয়ে দেখি বদ্দা ভাই সমস্ত পাতাগুলো আগে থেকে কেটে ধুয়ে রেডি করে রেখেছে। আর পাতাগুলো এত বড় বড় ছিল যে একটা পাতায় আমরা কিন্তু দুজন মিলে শেয়ার করে খেতে পেরেছি। আর পিকনিকের মাঝেই চলছে আমাদের এইসব মজা হাসির বিভিন্ন মুহূর্ত। এই যে ঐতিহাসিক মুহূর্ত চালু হলো। এই ঝরে পড়ছে, ঝরে পড়ছে, এই পড়ছে পড়ছে পড়ছে। মনে সাউথ ইন্ডিয়ান জামাইকে একটা ভালো পিস দিলাম। আরে ওর ভিডিওটা তোর। হ্যাঁ মাম্মাম চিকেন। বলো মাম্মা বলো। তো এইভাবে আমাদের পিকনিকটা চলছে, আর খাবার দাবার গুলো বেশ ভালো হয়েছিল সবকটাই খেতে। আর আমরাও দুজনা দেখো একটাই বড় পাতায় নিয়ে বসে পড়েছি একসাথে খাওয়া দাওয়া করতে। হচ্ছে পোলাও, আমাকে আবার একটা লেগ পিস দিয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। খাওয়া দাওয়ার শেষে সবাই মিলে একসাথে একটা ঘরে বসা হয়েছে। এবার চলছে জোর কদমে গল্পের আসর। খেয়ে দে অবস্থা। সবার কিন্তু হয়েছে জোর কদমে খাওয়া দাওয়া, কেউ আর বিছানা ছেড়ে উঠতে পারছে না। কিন্তু শুয়ে থাকলে আমাদের ঠাকুর দেখার প্ল্যানটা সাকসেস হবে কি করে? তাই বিভিন্ন রকম হার্বস দিয়ে বানানো হলো একটা দারুণ মকটেল, যেটা খেতেও ভীষণ টেস্টি ছিল। আর সবার খাবার দাবারও চটপট একটু হজম হয়েছিল। সেটা খেয়ে নিয়ে বেরোনো হলো ঠাকুর দেখার উদ্দেশ্যে। হ্যাঁ জানি, সেদিন কিন্তু ছিল মহালয়া।
তাই সমস্ত প্যান্ডেল তো একদমই ওপেন হয়নি, তবে কিছু কিছু প্যান্ডেল ওপেন হয়ে গেছিল। সেগুলো আমরা দেখার উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছিলাম, যেমন শ্রীভূমি, টালা প্রত্যয় এগুলো সহ আরো দু একটা প্যান্ডেল দেখলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।